এক নেয়ামতের হিসাব দিয়ে পার হওয়া যাবে না। এক নেয়ামতের 50,000 বৎসর দিলেও আপনি মিলাইতে পারবেন না। কোরআন 50,000 বৎসর দিছে সুযোগ। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, কোরআনে লেখা আছে 50,000 বৎসর আল্লাহ সুযোগ দিবে একটা নেয়ামতের মিলায়া দাও। ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায়া দেয়। দেখাবো? বুঝবেন দেখাইলে? দেখাবো না দেখাবো না? দৃষ্টি একটা নেয়ামত, কয়টা বলেন? আজ পর্যন্ত কয়বার দেখছেন? বলেন কত জিনিস দেখছেন? মুখস্থ বললে হবে না, অগণিতবার দেখছি। মানবে না আল্লাহ। আল্লাহ বলবে মিলায়া দে, মিলায়া দে। আল্লাহর কাছে মিলানো আছে, মনিটরিং চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কোরআন বলে তোর প্রত্যেকটা দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। কোরআন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি প্রত্যেকটা আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব আমাদের সাথে যা আছে ওটার সাথে মিলছে কিনা। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? কালীগঞ্জের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা? দুই চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি। কয় কোটি? কয় কোটি? এটার ভিতরে 13 কোটি, এটার ভিতরে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। প্রত্যেকটা ক্যামেরার পিছনে কেবল আছে, তার আছে। 13 কোটি ক্যামেরার তার পিছনে আছে, একটাকে আরেকটার সাথে লাগতে দেয় নাই। জায়গাও বেশি নেন নাই, 1.6 সেন্টিমিটার জায়গা নিছে আল্লাহ। 13 কোটির কেবল পিছনে নিয়ে গেছে, শুধু ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার, মিটারও না, সেন্টিমিটার। একটার হিসাব মিলিয়ে দিতে পারবো না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমানের ঘরে জন্ম দিল, ইসলামের কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইল, নবীর কোনো আদর্শ নাই। এই কারণেই মুসলমানের দুরবস্থা। আর যুবকরা দেখতেছে, অথচ জীবনের সবচেয়ে মাখন সময় ছিল যৌবন। শুধু শুধু বলেন নাই ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হাদিসের সর্বপ্রথম শব্দ হলো শাবাবুকা ক্বাবলা হারামিকা। আল্লাহর রাসূল বলছেন 5 জিনিসের মূল্যায়ন কর 5 জিনিসের আগে। সর্বপ্রথম যুবককে বলছে, যুবক মাখন সময়, যৌবনের মূল্যায়ন কর বৃদ্ধ হওয়ার আগে। মূল্যায়ন করলে কি হবে? আমরা তোকে মূল্যায়িত করব, আমরা তোকে দাম দিব, আমরা দামি বানাবো, আমরা মূল্যায়ন করব। তুই মূল্যায়ন কর, আমরাও করব। যুবক তো জানে না ওর সেজদার দাম কত। ও তো জানে একটা পরোটা, একটা চা সারাদিন পিছে পিছে ঘুরে। ও জানে একটা পরোটার একটা চায়ের দাম। ও চিনে 200 টাকা, আর কিচ্ছু চিনে না। 200 টাকা দিলে সারাদিন পিছ পিছ ঘুরে। মনে হয় রাগ হয়ে গেল, 999 ফোন করে রাখবো না, গাড়ি আটকায় দিবা। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ, পরিবেশটাকে নীরব নির্জুম রাখবো। কেননা অনুরোধ আমার পক্ষ থেকে হইল, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। বিদায় আবারও অনুরোধ বা আবেদন, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনবো। মানুষের জীবনের পুরাটা সময়ই মূল্যবান। যদি আমার ভিতরে মূল্যবোধ থাকে, মানুষের জীবনের পুরাটা সময়ই মূল্যবান। কিন্তু শর্ত হইল আমার কাছে যদি তার মূল্যবোধ থাকে। আর যদি মূল্যবোধ না থাকে, মনোযোগ কিন্তু, কথা লম্বা হবে না। যদি মূল্যবোধ থাকে তো পুরাটা সময়ই মূল্যবান। শুধু শিশুকালটা ব্যতীত, কেননা শিশুদের থেকে কলম উঠানো, রফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলুক, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। আমারও তো লাউড স্পিকার আছে, কোরআনে স্পিকার দিয়ে শোনার কথা বলে নাই, মনোযোগ দিয়ে শোনার কথা বলছে। বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিলেন, ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? যুক্তি দিয়া বুঝান আমাকে। কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? দুনিয়ার কোন ব্যক্তি আছে বলতে পারবে যে সাহাবারা আল্লাহ রসুলের কথা শোনেন নাই? মনোযোগ ছিল। এখন আমরা স্পিকার নির্ভরশীল, স্পিকারের আওয়াজের উপরে নির্ভর করি, মনোযোগের উপরে নির্ভর করি না। যার কারণেই তো কথা দিলে লাগে না। নইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? আমি আলোচ্য বিষয়ের থেকে সরে গেলাম। এই দুরবস্থা মুসলমানদের হবে কেন? ২৫০ কোটি মুসলমান দুনিয়াতে, ৬০টা মুসলিম দেশ, দুনিয়ার 70% সম্পদ তো মুসলমানের পায়ের নিচে। গুগলে যে সার্চ দিয়া দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক মুসলমান ব্যবহার করে, কাপড় চোপড়। মুসলমান চেয়ে বেশি কাপড় চোপড় কেউ ব্যবহার করে না। প্রমাণ দিমু গুগল থেকে বাহির করা। এখানে তো বেশিরভাগ নেতৃস্থানীয় লোক আছে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, সবার কাছে ইন্টারনেটের সংযোগ আছে। এখনই সার্চ দিয়ে দেখুক না বিল গেটসের একটা প্যান্টের দাম কত, আর আমাদের বিত্তবানদের এক একটা পাঞ্জাবির দাম কত, পোশাকের দাম কত। এখন সার্চ দেখ, এখন সার্চ দিয়ে দেখুক বিল গেটসের একটা প্যান্টের দাম কত, একটা শার্টের দাম কত। গুগলে দেওয়া আছে। আমেরিকার ডলার এত বড়, ট্রাম্প এত ধনী, ওর তো একটা গাড়িও নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো।
দুবাইয়ের যুবরাজের তো একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। এই দুরবস্থা কেন মুসলমানদের? মুসলমানদের চেয়ে বেশি প্রসাধনী তো কেউ ব্যবহার করে না, মুসলমানদের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কারণ আমি দুনিয়া চষে বেড়াই, চষতে চষতে শেষ। উন্নত দুনিয়া শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে। এক এক দেশে আমি 16-17 বার গেছি। মুসলমানের চেয়ে বেশি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। ওই যে উনি বলে এয়ারফোর্সে চাকরি করে, জিজ্ঞাসা করেন তো, মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমান সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে। মুসলমান নারীদের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে স্বর্ণ অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদের এই এলাকার বাড়িতে ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, শুধু এই কালীগঞ্জ থানায়, ইউরোপের একটা দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। যদি থাকতো তাহলে আমাদের দেশে অতগুলা ডাস্টবিন নাই, যতগুলা ব্যবহৃত কাপড় ড্রপ করার জন্য, রাখার জন্য রাস্তাঘাটে যতগুলা বক্স রাখা আছে ব্যবহৃত কাপড় রাখার জন্য, ইউরোপের প্রত্যেকটা শহরে। এই দুরবস্থা কেন? জবাব দেন আমাকে। মুসলমানদের এই দুরবস্থা কেন? দুনিয়ার চাবি মুসলমানদের হাতে আল্লাহ দিয়া দিয়েছেন, ঘুরাইতে জানে না। নইলে 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান জাম করতে পারে। এই দুরবস্থা মুসলমানদের কেন? মুসলমান যুবক বিজাতির রূপে রূপান্তরিত হয় আসক্ত কেন? মুসলমানের চেয়ে ইন্টারনেট দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে, গুগলে যে সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে। ইন্টারনেট কাদের? আমাদের যুবকদের চুলের স্টাইল দেখলেই তো, আমি তো দুনিয়া ঘুরে ওদের চুলের স্টাইল কোনো দেশে পেলাম না। ওরা তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। ঈদের রাত্রে 1000-2000 টাকা দিয়ে কাটে। 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ওরা কেন বিজাতির রূপে রূপান্তরিত হয় আসক্ত? কেন? ওরা নেটে দেখে মুসলমানদের দুনিয়াতে কোনো ভ্যালু নাই, একটা কুকুরের সমান ভ্যালু নাই, কুকুরের সমান। প্রমাণ দিব? নেবেন প্রমাণ আমার কাছ থেকে? আজ পর্যন্ত আমার দেশের কোনো লিডার আমাকে দেখাইতে পারবে না যে সারা দুনিয়া বাদ দিলাম, বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা 2টা নিন্দার শব্দ লেখছে, 2টা নিন্দার শব্দ। কোন ফেসবুকে কেউ দেখাইতে পারবে না। অথচ বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়, কোন কুকুরকে আপনি ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায়। গাজীপুর সিটি কর্পোরেশন পারবে না কোনো কুকুরকে ইনজেকশন দিয়ে মারতে। চাই সারা রাত্র ওরা গাজীপুর শহর চৈশা বেড়াক, মানুষকে ঘরে দৌড়ায়া পাঠায়া দেখ। ঢাকা শহরেও পারবে না, এটা সুপ্রিম কোর্টের রায়। ওরা কুকুরকে প্রাণী মনে করে, এদেরকে প্রাণী মনে করে না। মুসলমানদেরকে প্রাণী মনে করে না, মনে করে আগাছা। এই দুরবস্থা কেন? আপনি পারবেন আমাকে দেখাইতে? দুনিয়ার ওয়ার্ল্ডের কোন প্রাণীবাদী সংস্থাকে দেখান যে যারা নিন্দায় 2টা শব্দ লেখছে, 2টা শব্দ। চ্যালেঞ্জ আপনার সাথে, পারবেন না। কেন? ওরা প্রাণী মনে করে না। এই দুরবস্থা কেন আমাদের?
যার কারণেই তো আমাদের যুবকরা কনভার্টেড হইতেছে। ওরা ইসলামকে লাইক করে না, ওরা 14 তারিখ এরকম উদযাপন করে, সারা দুনিয়াকে মাতাল করে 14 তারিখ উদযাপন করে। জিজ্ঞেস করেন ওদেরকে, শুধু ফুল দেয় না, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তো ওরা কলিজা পর্যন্ত বুনা করে বাড়ি দিয়া দিত, যাতে একবার জীবনে লেখা দেয় I.U। কোনো মেয়ে ওদেরকে লেখা দেয় আমি তোমাকে ভালোবাসি, ওরা তো কলিজা দিয়ে দিত। আমার দেশের মতো তো আমি মাতাল হইতে দেখি নাই। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি। 31st নাইটে আমার দেশের যুবকরা যেরকম মাতাল হয়, আমি অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, সিডনিতে দেখছি। সিডনিতে শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত কোথাও হয় না, শুধু ব্রিজে হবে, ব্রিজের বাহিরে একাধ বাহিরেও হবে না। কিন্তু বাংলাদেশের তো প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম কোনো বাড়ি নাই, এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে 31st নাইট উদযাপিত না হয়। কেন? ওরা আসক্ত। ওরা সারাদিন নেটে দেখে মুসলমানের দুরবস্থাকে। এই জন্য যুবকরা মনে মনে ভাবে, ওরা ভাবে কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, কেন হুজুররা আমাদেরকে বলে, কেন মা বাবা আমাদেরকে টাইট করে। জিজ্ঞাসা করেন ওদেরকে ভালো মতে, ওরা ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, ওরাও করে না, যুবতীরাও করে না। আমাদের সমাজের শিক্ষিত এক লেভেল আছে, ওরা ইসলামকে পছন্দই করে না। আমার সমাজের শিক্ষিত সমাজ ইসলাম পছন্দ করে না, এডুকেটেড সমাজ ইসলামকে পছন্দ করে না। কেউ যদি করেও তারপরেও করে কাটিং শাটিং ইসলাম, বাস্তব ইসলামকে কেউ পছন্দ করে না। দেখতে 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 এরকম বিরক্তি কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? অথচ কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদের জন্যই আমি তৈরি করছি। ডিকশনারি নিরাপত্তা শব্দটা মুসলমানের জন্য আসছে। মুসলমান যদি দুনিয়াতে না হইতো তাহলে ডিকশনারি নিরাপত্তা শব্দটাও হইতো না, কোরআনে আমান শব্দটাও আসতো না। মুসলমানের কারণে কোরআনে আমান শব্দটা আসছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমিও তো দেখতেছি একজনের জন্য ফেরেশতা আসছে, 30 লাখের জন্য ফেরেশতা আসে না কেন? বলেন, গাজাতে তো 30 লক্ষ। আমি তো প্রমাণ দিব একজনের জন্য ফেরেশতা আসছে, অনলি একজনের জন্য, সিঙ্গেল পারসন। এর জন্য ফেরেশতা নাইমা আসছে 4th আকাশ থেকে। কিতাবে আছে, উঠান দেখেন, অ্যানালাইসিস করেন। 30 লক্ষ তো গাজাতে, পশ্চিম তীরে 30 লক্ষ, ইসরায়েলে আছে 15 লক্ষ, 1.5 মিলিয়ন, 15 লক্ষ, টোটাল ফিলিস্তিন 75 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত, ফেরেশতা কেন আসে না? আরে আমাকে বুঝান, ফিলিস্তিন জমিন, আপনি মিডিয়ায় ফিলিস্তিন আমার মতো চোখ দিয়ে দেখেন নাই। আমি 2010-এ দেখে আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম। আমি চিনি ওনার শিষ্য কোথায় ঘুমায়, ইউশা বিন নুন। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। যদি এইখান থেকে বাহির করার মতো ক্ষমতা থাকতো তাহলে প্রজেক্টরে দেখায় দিতাম পিছনে। আমি চিনি 45,000 সাহাবার কবর কোথায়। আমি চিনি আল্লাহর রসুল বোরাক কোথায় বাঁধছিল। আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিল। আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিল।
কোরআন বলে যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওই জমিনে 2 বৎসরের ঊর্ধ্বে, 2 বৎসর 1 মাসের ঊর্ধ্বে, নভেম্বরের 7 তারিখে গেছে 2 বৎসর 1 মাস, আজকে 16 তারিখ, 9 দিন হয়ে গেছে, 2 বৎসর 1 মাস 9 দিন হইতে চলছে। ডেলি ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পড়েই পড়ে, সাথে জানাজার নামাজ পড়ে, 6টা হইল না? 80,000-এর উপরে মাটির নিচে চলে গেছে। ফেরেশতা আসে না কেন? এই দুরবস্থা কেন মুসলমানের? হবে না তো হবে না। কোরআন তো দেখাইলাম, আরো দেখাবো। কোরআন তো বলে সাহায্যের ওয়াদা আমাদের সাথে। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদের জন্য। কোরআন তো বলে ইন্নাল ইজ্জা, ইজ্জত আমাদের জন্য। আমরা এত নিচে কেন? আমাদের যুবক যুবতীরা ইসলাম বিদ্বেষী কেন? ওরা ইসলামকে পছন্দ করে না। বলেন বাংলাদেশের কয় % যুবক ইসলাম পছন্দ করে? বলুক, ওনারা বলুক, কয় % যুবক যুবতী ইসলাম পছন্দ করে? আপনারাই কয় % ইসলাম পছন্দ করেন বলেন? আমার দেশে শিক্ষিতরা কয় % ইসলাম পছন্দ করে? অথচ মুসলমানের ঘরে কার নির্বাচন? ও যে মুসলমানের ঘরে আসলো, নির্বাচনটা কার? কে নির্বাচিত করছে? কে? আপনি নিজের ইচ্ছায়? হ্যাঁ, কার ইচ্ছা? কার পছন্দ? কার ভালোবাসা? কার স্নেহ? কার মায়া? কার মমতা? আপনাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে। জানেন না আপনার বেনিফিট কি? বাজার নাই, কোত্থেকে বুঝবেন? এখন তো ইসলামের বাজার নাই, এই জন্য বেনিফিট বুঝে আসে না, কালকে বুঝে আসবে। কোরআনের একটা আয়াতে এটার ইঙ্গিত আছে। আমি বলি, মাঝে মাঝে বলি, আমার সমাজে কিছু মুসলমান আছে শুধু কলমে, সরকারি খাতায় সে মুসলমান। যখন আইডি কার্ড বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে। যখন পাসপোর্ট বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে। যখন কোথাও অ্যাপ্লিকেশন করছে চাকরির, তো ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। জমিনের দলিল করতে গেছে ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। আসলে তার ভিতরে ইসলামের কিচ্ছু নাই, অথচ টকশোতে বসে সে আল্লাহর বিরুদ্ধে বলে। সে হইল শুধু কাগজে মুসলমান। এই অনলাইনের যুগ, সে ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। কেননা সবকিছু এখন অনলাইনে, ঠিক না? আরে আমার কথা বোঝেন? সারা দুনিয়া জানে সে মুসলমান। কিয়ামতের দিন দুযোগে যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, সব জায়গায় তো ইসলাম লিখতি, ধর্মের জায়গায় ইসলাম, তোকে ইসলাম কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই একই ডিপার্টমেন্টে, একই জায়গায় আমরা বসবাস করতেছি, ইসলাম লেখায় কি লাভ হলো? ওই দিন আল্লাহর রহমত জোশে উঠবে। আল্লাহ তাকে যখন দুজক থেকে বাহির করবে, তো কাফেররা যেই চিৎকারটা দিবে, ওই চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন ওরা চিৎকার দিবে, হায় আফসোস, আমরা যদি অনলাইন মুসলিম হইতাম, কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হতো। মুসলমানের ঘরে তো আল্লাহ আপনাকে জন্ম দিছে সদিচ্ছায়। এর চেয়ে বড় নেয়ামত দেখবেন? এর চেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আপনি জানেন না আপনি কার উম্মত? আমার শিক্ষিত সমাজ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার যুবকরা চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার সমাজের নারী পুরুষ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যার উম্মত হওয়ার কারণে আপনার মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ।
এটা একটা মুকুট, এটা একটা তাজ, এটা কোরআনের শব্দ না। শব্দটা আসলে মুকুটটাকে আল্লাহ শব্দে রূপান্তরিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না যুবকরা। অনেক যুবক এখানে আছে, নামও বলতে পারবে না, সঠিক উচ্চারণও করতে পারবে না। আমার সমাজের বহু শিক্ষিত লোক আছে, মোহাম্মদ বলতে পারে না, সঠিক উচ্চারণ করতে পারে না। আরবির উচ্চারণ আরবিতে করতে হয়, আরবির উচ্চারণ বাংলায় করলে হয় না। আরবির উচ্চারণ আরবি মাখরাজে করতে হয়, নাইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। বাংলায়ও লেখা আছে, বাংলায়ও কি শুধু আকার যদি না থাকে তো গালি হয়, আকার থাকলে গালি হয়, আর আকার যদি বাদ দিয়া দেন তাহলে খেলানের ফুটবল হয়। খেলার কি হয়, কি হয়? ফুটবল হয়। আর আকার দিয়া দিলে গালি হয়, গালি। বাংলাতে ওরকম আকার একারের পার্থক্য আছে, আরবিতে উচ্চারণ পার্থক্য আছে। আমার সমাজের বেশিরভাগ লোক নবী চিনেও না, নবীর নাম উচ্চারণও করতে জানে না, কলেমাই উচ্চারণ করতে জানে না, শুদ্ধ উচ্চারণ না। রাগ হয়েন না, আপনি কলেমা জানেন, আমি জানি, কিন্তু উচ্চারণ সঠিক না। সঠিক উচ্চারণ করলে লাভ হবে, নাইলে লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন এই দুরবস্থা, কেন আজকে আমরা ইসলাম থেকে দূরে, কেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেন ওনার প্রয়োজনীয়তা বুঝি না। দুনিয়া আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, যেমন খুশি তেমন সাজা যায়। আমার কথা ভালো মতে বোঝেন, যদিও একটু কর্কশ মনে হইতেছে। দুনিয়া ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন সাজা যায়। ইচ্ছা স্বাধীনতা না দিলে সাজা যেত না। ছোটবেলায় স্কুলে যখন পড়ছি তো খেলায় একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। দুনিয়ায় যেমন খুশি তেমন সাজা যায়, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ তো আল্লাহ, 24 ঘন্টা বুক করবেন আপনি আল্লাহটা। 24 ঘন্টা কাঠটা বুক করি বলেন? হ্যাঁ, যদি বিল নিত তাহলে মাসের শেষে কয় টাকা বিল দিতে হইতো? কোনোদিন পাইবা দেখছেন? কোনোদিন যুবক চিন্তা করে দেখছে? জানেন, একটার বিল বলতেছি, একটার বিল যদি অক্সিজেনের বিল নিত তাহলে মাসে 4,95,000 টাকা পার হেড দিতে হইতো। যদি পানির দামে নিতেন, পানির দামে লিটার 30 টাকা, ডেলি 550 লিটার অক্সিজেন নেও যুবক, রঙ্গে আসো। 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 550 লিটার ইন্টু 30 দিয়া দেখো কত হয়। তোমাদের হাতে মোবাইল আছে, ক্যালকুলেটরও আছে, দেখো, চোখ দিয়া দেখো, নিজের চোখ দিয়া দেখো, আমার কথা শুনো না। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো কত হয়। আরে দিয়া দেখো না, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। একটা দেখাইলাম, 100টা দেখানো যায়, 100টা এই শরীরের ভিতরে। কোরআন শুধু শুধু বলে নাই ওয়াফি আনফুসিকুম। তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস, কোরআন বুঝাইতে চাইতেছে, ও মানুষ, ও মুসলমান, ও বন্ধুর উম্মত, তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস, তুই সারা দেশ নিয়ে গবেষণা করিস, তুই তোকে নিয়ে গবেষণা কর আগে। তোর ভিতরে আমি সেট কি করছি, চালাই কি করে এটাকে, আগে তোকে নিয়ে গবেষণা কর। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর পিছনে আমি কতটুকু ব্যয় করি ডেলি। বাজেট, আমাদের সরকার আমাদের পিছনে কয় টাকা খরচ করে? বাজেট তো হয় লম্বা, কয় টাকা খরচ করে? যদি খরচই করতো, সর্বযুগে বাংলাদেশ বনার পরের থেকে
বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হইতো না যদি আমাদের পিছনে বাজেট ব্যয় হইতো। কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে আল্লাহ ডেলি কয় টাকা বাজেট ব্যয় করে, কাঠটা ব্যবহার করি সারাদিন। একটু ভাবেন, একটু ভাবেন, এক নেয়ামতের হিসাব দিয়ে পার হওয়া যাবে না। এক নেয়ামতের 50,000 বৎসর দিলেও আপনি মিলাইতে পারবেন না। কোরআন 50,000 বৎসর দিছে সুযোগ। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কোরআনে লেখা আছে 50,000 বৎসর আল্লাহ সুযোগ দিবে। একটা নেয়ামতের মিলায় দাও। ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায় দেয়। দেখাবো? বুঝবেন দেখাইলে? দেখাবো না দেখাবো না? দৃষ্টি একটা নেয়ামত। কয়টা বলেন আজ পর্যন্ত কয়বার দেখছেন? বলেন কত জিনিস দেখছেন? মুখস্থ বললে হবে না, অগণিতবার দেখছি। মানবে না আল্লাহ। আল্লাহ বলবে মিলায় দে, মিলায় দে। আল্লাহর কাছে মিলানো আছে, মনিটরিং চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কোরআন বলে তোর প্রত্যেকটা দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। কোরআন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি প্রত্যেকটা আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব আমাদের সাথে যা আছে ওটার সাথে মিলছে কিনা। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? কালীগঞ্জের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা। দুই চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি। কয় কোটি? কয় কোটি? এটার ভিতরে 13 কোটি, এটার ভিতরে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। প্রত্যেকটা ক্যামেরার পিছনে কেবল আছে, তার আছে। 13 কোটি ক্যামেরার তার পিছনে আছে, একটাকে আরেকটার সাথে লাগতে দেয় নাই। জায়গাও বেশি নেন নাই, 1.6 সেন্টিমিটার জায়গা নিছে আল্লাহ। 13 কোটির কেবল পিছনে নিয়ে গেছে। শুধু ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার, মিটারও না, সেন্টিমিটার। একটার হিসাব মিলিয়ে দিতে পারবো না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমানের ঘরে জন্ম দিল, ইসলামের কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইল, নবীর কোনো আদর্শ নাই। এই কারণেই মুসলমানের দুরবস্থা। আর যুবকরা দেখতেছে, অথচ জীবনের সবচেয়ে মাখন সময় ছিল যৌবন। শুধু শুধু বলেন নাই ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হাদিসের সর্বপ্রথম শব্দ হলো শাবাবুকা ক্বাবলা হারামিকা। আল্লাহর রাসূল বলছেন 5 জিনিসের মূল্যায়ন কর 5 জিনিসের আগে। সর্বপ্রথম যুবককে বলছে, যুবক মাখন সময়, যৌবনের মূল্যায়ন কর বৃদ্ধ হওয়ার আগে। মূল্যায়ন করলে কি হবে? আমরা তোকে মূল্যায়িত করব, আমরা তোকে দাম দিব, আমরা দামি বানাবো, আমরা মূল্যায়ন করব। তুই মূল্যায়ন কর, আমরাও করব। যুবক তো জানে না ওর সেজদার দাম কত। ও তো জানে একটা পরোটা, একটা চা সারাদিন পিছে পিছে ঘুরে। ও জানে একটা পরোটার একটা চায়ের দাম। ও চিনে 200 টাকা, আর কিচ্ছু চিনে না। 200 টাকা দিলে সারাদিন পিছ পিছ ঘুরে। মনে হয় রাগ হয়ে গেল, 999 ফোন করে রাখবো না, গাড়ি আটকায় দিবা।